করছে দেখো বিকেলে বিকেলে কি হচ্ছে দেখো। বাহ, প্রফেশনাল মনে হচ্ছে। ওই প্লিজ প্লিজ তোদের কাছে আমার এইটাই একটা না না এইটা এক্ষুনি ছাড়বো, এক্ষুনি ফেসবুকে দিব জাস্ট ট্যাগ করে দে। ধর এ ধরো জাস্ট থেকে ট্যাগ করে দিব। আরেকজন দিও মানে এই প্রথম মনে তুই এখানে এরকম নাইটি পরে আছিস, দেখেও ভালো লাগছে। হ্যাঁ থাকিস মানে বাবা, আগে থাকতাম। হ্যাঁ আগে থাকতো তো তুই রাউতারাতেই থাকতিস। ভালো দেখো এই যে সব পেয়ারা পাড়া চলছে। আর আজকে আমি নতুন নাইটি করে নিয়েছি, এটা আমাকে গিফট করেছে মৌ, ওগুলো যে এটাই পর, তো যাই হোক এটাই করে নিয়েছি। হ্যাঁ সে করবে গো, সে ক্যামেরা ঘুরেছে। এমনিতে থাক না, পেয়ারা আমার প্রিয় ফল, কিন্তু এর থেকে আমি এক স্টেপ ডাসা খাই এরকম না। ওই তুই অনেকগুলো পারলো, অনেকগুলো পারলো মানে ডিম পাড়ার কথা বলিনি, অনেকগুলো পারলো না। সফেদা কালকে পেড়ে দেবো, নিয়ে যাবি। চল চল সোনা বাবা, মানু বাবা, কুন্টু বাবা, নুনটু বাবা, পটলা বাবা। মানে সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেছে, সব মুড়ি মাখানো চলছে, আলু ভাজা চপ সবকিছু দিয়ে মুড়ি মাখাচ্ছি, লবণ দিয়ে। মা যে বসছে, মাকে রেখে দিয়েছি। এদিকে আমার পিসিমণিও টুকটাক কাজ করছে, কয়েকটা ব্লাউজে। বাইরে আছেন? বাহার মে হুম। যাই হোক আজকে দিনে আমার বাড়ি এলোমেলো থাকবে, কিছু করার নেই। হ্যাঁ ঠিক ঠিক। পিসিমণি কালকেও থাকবে? হ্যাঁ মা তো থাকবে এখন 3-4 দিন। আর এদিকে 9টা বাজে, জয়শ্রী আর মৌ বেরিয়ে পড়েছে চলে যাবে বলে। এর সঙ্গে আমার কোনো কথা নেই, মৌকে আমি একটু ক্ষমা করতে পারি, কারণ আমাদের দোলের শরীরটা একটু ভালো লাগছে না, ওই জন্য। দে দে আমাদেরকে দাও, মেশো বল বললে তো হবেই, 3 বছর নিতে হবে, 2-3 বছর তারপরে নিতে পারবে না। কাল থেকে বাড়িতে লোকজন হই হুল্লোড় পুরো ভর্তি ছিল, এত ভালো সময় কেটেছে। হ্যাঁ একটু পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, হলেও এত ভালো সময় কেটেছে। আর আমার বাড়িতে মাত্র আমরা এত কমজন, তো মানে আমার সময় কাটতেই চায় না। যাই হোক আজকে বিকেলবেলা, সকাল থেকে মা ঠাকুমা অ্যানি ছিল, আজকে বিকেলবেলা সবাই চলে গেছে। আর এত শরীরের অবস্থা খারাপ ছিল, ক্যামেরা ট্যামেরা অন করিনি, কিচ্ছু না। সন্ধেবেলা মন খারাপ করছে ভীষণ, ভাবলাম যে আমার মন খারাপের সঙ্গী তোমরা। কারণ সত্যি কথা বলতে আমার যখন খুব মন খারাপ করে তোমাদের সঙ্গে গল্প করি, কথা বলি, অনেকটা মন ঠিক হয়ে যায়। মানে মন খারাপের সঙ্গী হওয়া মানে দেখো, মানে এটা অনেক বড় ব্যাপার, কারণ মন খারাপের সঙ্গী হওয়া। সত্যি তোমরা আমার কাছে অনেক অনেক ভ্যালুয়েবল। তো আর এখন সন্ধেবেলা
একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়েছি। মানে আর গরমও তীব্র, বেনুনি করে নিয়েছি, তীব্র গরম, মানে কালকের থেকে আজকে আরও গরম পড়েছে। যাই হোক, এখন একটু রেডি হয়েছি, ভালো লাগছে না। তোমার দাদাভাইকে বলছি যে আমাকে একটু নিয়ে বেরো, আমি আর বাড়ির মধ্যে থাকতে পারছি না, আমাকে অন্তত বাইরে হাওয়া বাতাস একটু খাইয়ে আনো। আর তারপরে আজকে আমাদের রুমির জন্মদিন, রুমির সঙ্গে একটু দেখা করে আসি চলো। তোমার দাদাভাইকে ওটাই বলেছি। দিয়ে আমি যে রেডি হয়ে গেছি যাব, মানে আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই কখন টাইম হবে যাই না। আর ওর জন্য একটা ছোট্ট কিছু গিফট কিনবো, দিয়ে যাব। যাই চলো। ভালো লাগে না একা একা থাকতে, একদমই ভালো লাগে না এখন আর। আগে অভ্যেস হয়ে গেছিলো, মাঝে 3 মাস কাঁথিতে গিয়ে আমার অভ্যেসটা পুরোই খারাপ হয়ে গেছে। মানে ওখানে গিয়ে সারাদিন হই হুল্লোড়, সবার সঙ্গে গল্প আড্ডা এগুলো করে করে না, মানে এটা এমন অভ্যেস হয়ে গেছিলো। লাইটগুলো নিভিয়ে দিই। আমি তো রেডি হয়ে গেছি, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। বিজনেসম্যানকে বিয়ে করলে বাড়িটা আর বাড়ি থাকে না। আমাদের বাড়ির ওপরে কি হয়ে গেছে দেখো, কি লাগিয়ে দিয়েছে, মনে হচ্ছে সিনেমা হল হয়ে গেছে। আর এই যে এদিকে আরেকজন বসছে। আগে কত সুন্দর বাড়িতে বসতো, আমি চাইলেই মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় দেখা হয়ে যেত, এখন আর দেখা হয় না। এখন নতুন অফিসে বাবু বসে। কাজ করছে। আমি একটু বসে পড়লাম অ্যাসিস্ট্যান্ট মালিকের পাশে। মালকিন বসছে, কিন্তু মালকিনের মাথায় ব্যবসার বড় ঢুকে না। শরীর স্বাস্থ্য আছে আর দেখি না। Happy birthday to you, happy birthday dear Rumi, happy birthday to you, may God bless you. দাদা কে দাও, আমাকে ঠিক লাগছে না। দাদাদের প্রচুর কষ্ট। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদে ওঠা কয়েকটি গিফট। তার আগে দেখাই এই শাড়িটা, যেটা আমার বাড়ি থেকে আমার ঠাকুমাকে দেওয়া হয়েছে। এই ছাদে তো কিছু নিয়ম আছে ছাড়াছুড়ির, মানে কেউ দিলে আবার দিতে হয়, ওরকম আমার ঠাকুমাকে শাড়ি সায়া ব্লাউজ দিয়ে ছাড়া হয়েছে। আর এরপরে দেখাই কয়েকটা গিফট। আর সেরকমভাবে কিন্তু আমার ছাদে গিফট ওঠেনি, কারণ কি হয় মানে অনেকের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খাওয়ায়, তো তখন ওখানে গিয়ে শাড়ি টাড়ি দেয়, ওরকম কিছু নিয়ম টিয়ম আছে। আর সত্যি বলতে আমাদের এদিকে ছাদে ওরকম যে গিফট টিফটের ওরকম ইয়ে নেই, তাও যটা গিফট উঠেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে একটা ড্রেস, এটা পৌলমী দিরা দিয়েছে। এই যে আরেকটা ড্রেস, প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভীষণ সুন্দর। মানে এখন আমার অনেক শাড়ি হয়ে গেছে, ড্রেসটা খুব কাজে লাগবে। এটাও একটা পিওর কটনের 2 পিসগুলো, সেটাও 2 পিস ছিল, এটাও 2 পিস ছিল। অ্যাকচুয়ালি আমার স্বাদের সব গিফট তোমাদের সঙ্গে একদম পরে শেয়ার করতে পারবো, কারণ এই অনেকের বাড়িতে যখন খাওয়ানোর ব্যাপার থাকবে, মানে কমপ্লিট হবে, তখন তোমাদের সঙ্গে সব রকম আমি শেয়ার করতে পারবো। আর সত্যি
সত্যি বলতে ওরকম গিফটটাই যে বড় কথা ওটা তো একদমই নয়। জাস্ট আমার কমেন্টে এসেছিলো, দিদি স্বাদের কিছু গিফট কি তোমাদের ওখানে ওঠেনি, বা ওরকম কোনো গিফটের ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করো, কারণ ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া যাক। এই যে আরেকটা নাইটি, আর একদম প্রথমে যে নাইটিটা আজকে ব্লগে পরেছিলাম ওটা মৌ আজকে গিফট করেছিল, ওটা একটা। আর মা আজকে শাড়ির সঙ্গে সঙ্গে এই নাইটিটাও এনেছিল। আর সত্যি বলতে এই গরমে সব থেকে ইউজফুল হলো নাইটি। আর এখন বাজে 5:30, আমি এখনও এডিট করছি, এরপরে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এরপর আরেকটা শাড়ি দেখো, এটা আমাদেরই বাড়ির সামনে এক জেঠুদের বাড়ি থেকে এই শাড়িটা গিফট করেছে। শাড়িটাও ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর, বেশ আনকমন কালার। এখন মোটামুটি আমার শুধু খাওয়া দাওয়াই চলছে, আর তোমাদের দাদাভাই তো হাসছে, বলছে তোমার জন্য আমরাও এখন ভালোই খাওয়া দাওয়া করছি। মানে সত্যি বলতে আমি একদমই খেতেই পারছি না, জাস্ট আমার নামে সব কিছু হচ্ছে। আর তারপরে এই প্রদীপটা দেখতে পাচ্ছ, সুন্দর প্রদীপ, এটা আমার স্কুল থেকে গিফট করেছে সবাই মিলে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। কাল আসবো নতুন একটি ভালো ব্লগ নিয়ে।